everyone, day 3 in Banaras আর আমরা এখন সকাল সকাল রেডি হয়ে গেছি সাইট সিইং করতে বেরোবো বলে। কেননা কালকে আমাদের ঘোরা হয়নি সেরকমভাবে, কালকে আমরা ঘাটে গেছিলাম আর আজকে ভাবছি একটু সাইট সিইং করবো, লোকাল সাইট সিইংগুলো। এলাহাবাদে আমাদের মোস্ট প্রবলি যাওয়া হবে না, এলাহাবাদে মোস্ট প্রবলি আমাদের যাওয়া হবে না। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের একটু শপিংয়ের ব্যাপারও রয়েছে আজকে, তো শপিংটা সারবো বলে আজকে পুরো প্ল্যানটা ওইভাবেই সেট করা। তো যাই হোক, এখন রেডি হয়ে যাবো। কেউ রেডি হয়ে, আমরা রেডি হয়ে বসে রয়েছি, কেউ নাকি রেডি হয়। আজকে আমরা সবাই হোয়াইট পরবো, সেরকমই প্ল্যানে এসছি। আমরা সবাই মিলে হোয়াইট নিয়ে এসছি, মানে প্ল্যানিং প্রোগ্রাম করে বাড়ির থেকে যখন বেরিয়েছি তখনই সবাই বলে রেখেছে যে আজ একদিন অন্তত এখানে এসে সবাই হোয়াইট পরবো। তো ওই জন্য আমি হোয়াইটটা পরে নিয়েছি, এই সালোয়ারটা। আর মারা ওখানে মোস্ট প্রবলি হোয়াইটই পরবে। তো চলো দেখাচ্ছি মারা কি কি করছে এখন। মারা কেউ রেডি হয়নি বলছে, তো চলো দেখাই। এখানে এসে দেখি মায়েরা এখনো ওঠেই, সব মুখে ব্রাশ নিয়ে বসে রয়েছে, আরেকজন দুইজন তো শুয়েই রয়েছে এখানে। কি অবস্থা! আবার ভিডিও নেওয়ার কি আছে এটা? দুই একদিন কাজ করলে মানুষ এরকম ভিডিওতে প্রুফ রাখে। মাখিয়ে দিচ্ছি তাও আবার নাটক করছে, আবার সিসি ক্রিম মাখেও ফর্সার জন্য। একাই তো এত ফর্সা, তো কপালেই অর্ধেক ক্রিম চলে যাবে রে। বড় কপাল, ঠিক আছে কপাল করবো। এটা ভালো যোগ ছিল। আমরা ফাইনালি বেরিয়েছি, এখন 10টার বেশি বাজে। আমাদের ওদিকে সকাল 6টার সময় উঠে, মানে 6:30টার সময় উঠে রেডি হয়ে এতক্ষণ ধরে আমি আর ও সবার আগে রেডি হয়েছি, আমি আর বোন। আর এখন বেরিয়েছে, এখন বাজে 10:30। চলো আপাতত যাওয়া যাক। আমরা এখন অটো করে এখন যাচ্ছি সাইট সিইং করবো লোকাল। এখানে লোকাল সাইট সিইং করতে গেলে অটো বা টোটোটাই বেস্ট। তো আমরা এখানে অটো নিয়েছি একটা, কেননা টোটোতে খুব ঠান্ডা লাগবে, তো টোটোটা একটু খোলামেলা, ঠান্ডা লাগবে বলে আমরা অটোটা প্রেফার করছি এখন আপাতত। তো সবাই মিলে এখন যাচ্ছি অটো করে। তো আমরা প্রথমে এসছি এখানে, তো এখানে এটা একটা মন্দির, এখানে নাকি শিবলিঙ্গ রয়েছে পরপর কতগুলো। তো এসেই প্রথমে এখানকার যে টিকা সেটা লাগিয়ে নিয়েছি। ও তুই লাগিয়েছিস? এখানকার আবার আলাদা টিকা এটা। হ্যাঁ সূর্য টাইপের, সূর্য টাইপের। হ্যাঁ কিন্তু আমারটা বেঁকে গেছে সূর্যটা। ঠান্ডা লাগছে সত্যি, মানে চুড়িদার পরে একদম স্টাইল মেরে এসছি তো ঠিকই, কিন্তু ঠান্ডা লাগছে। অঙ্কেল ছাড়া আর কারো হিন্দি করার অধিকারটা নেই, বুঝলি? এই দেখো কতগুলো মিমো, এগুলো সব তিতলি দিয়ে। দুর্গা মন্দিরে, এইটা আবার অন্য একটা মন্দির। এখানে সব মন্দিরই ভর্তি, যেহেতু তীর্থস্থান, মন্দির তো থাকবেই। তো এখন দুর্গা মন্দিরের ভেতরটায় ঢুকছি। ভেতরটা বেশ সুন্দর, একটা মানে পুল টাইপের দেখলাম। চলো যাওয়া যাক। দুর্গা মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দিল না, কেননা ফোন অ্যালাউড ছিল না। তো আমরা বাইরে থেকেই যেটুকু করার করেছি, ভেতরে গিয়ে আর করতে পারিনি, কিন্তু ভেতরটা খুব সুন্দর ছিল। আমাদের একটু খিদে পেয়েছে বলে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানেই মন্দিরের পাশেই একটা দোকান ছিল, সেই দোকানে এসে
আমরা বসে গেছি খেতে এখানে। অনেক কিছু অর্ডার দিয়েছে সবাই মিলিয়ে ঝুলিয়ে, ছোলা ভাটুরা, ডোসা, পাও ভাজি, অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। চাউমিনও মনে অর্ডার দিয়ে দিয়েছে এই সাত সকালবেলা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার ওইদিকে আরেকটা মন্দির আছে, ওখানে যেতে হবে। তো ধোসা চলে এসছে, এখন এরা খাচ্ছে, আমাদের এখনো আসেনি ধোসা। আমারও ধোসা আছে, আমারটাও আসছে। এ পাও ভাজি খাবে, ও পাও ভাজিটা। তো আমরা সকালবেলা একটু হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি, খেয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বলিস না আর খাবার। অ্যাকচুয়ালি খাবারগুলো একদমই ভালো, মানে মন মতো হয়নি আর কি। ভালো খারাপ বলবো না, কিন্তু মন মতো হয়নি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু তুলসী মন্দির যেটা আছে এখান থেকে একটুখানি। তো আমরা হেঁটে হেঁটেই তুলসী মন্দিরটায় যাচ্ছি, ওখান থেকে আবার অটো করে আমরা আরেকটা লোকেশনে যাব। তো আমরা তুলসী মন্দিরের এখানে রয়েছি ঠিকই, কিন্তু এখন ঢুকতে পারবো না, 12টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে মন্দির। 12টা পর্যন্তই খোলা থাকে আর কি। এই যে গেট দিয়ে দিয়েছে, এখন আর ঢোকা যাবে না। এই খাবার খেতে গিয়ে বন্ধ হয়ে গেল। এখন দেখা যাক অন্য কোথাও যাওয়া যাবে, এখন অটো করে অন্য লোকেশনে যাব। চলো যাওয়া যাক। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এই যে মন্দিরটা। আর তুলসী মন্দিরটা দেখা হয়নি, আমার খুব মানে খারাপ লাগছে আর কি, একটা মিস হয়ে গেল। তো এইটা আপাতত এই মন্দিরটা এসছি, এখন এই মন্দিরটার ভেতরে ঢুকতে হবে। জুতো খুলবো, কিন্তু বাইরে মা ওরা এখনো আসেনি, আসলে তারপরে একসাথে ঘুরবো। তো আমরা এখন এসছি একটু এইখানে, কোথায় এটা কি জানি না জায়গাটা, বাট এইখানটায় এসে মনে হচ্ছে যেন শান্তিনিকেতনে চলে এসেছি, এমন জায়গাটা। মানে সব ইনস্টিটিউশন, সমস্ত হস্টেল এখানে এই রাস্তাতেই পড়ছে। এখানে প্রচুর এরিয়া জুড়ে পুরো একেবারে হস্টেল আর হোস্টেল সব এক একটা পরপর ভর্তি পুরো। হ্যাঁ সিরিয়াসলি, আর গাছপালা ভর্তি, পুরো শান্তিনিকেতনের মতন একটা ফিল আসছে। তো এখানে এসছি আমরা একটা মন্দিরে, এটা হচ্ছে গিয়ে শ্রী বিশ্বনাথ মন্দির। এখানে ওখানেও একটা শ্রী বিশ্বনাথ মন্দির আছে আই থিঙ্ক, যেখানে আমরা রয়েছি। আর এইটার একটা মন্দির, এটা ওনার নতুন মন্দিরটা। হ্যাঁ, তো আমি বললাম না, নতুন মন্দিরটা হচ্ছে এইটা, আর পুরনোটা হচ্ছে গিয়ে ওইখানে। যে এখানে লাইভ স্কেচ করে দিচ্ছে এরকমভাবে, পিকচার দেখে, বা এই যে যেমন এই পিকচারটা দেখে এরকম স্কেচ করে দিচ্ছে। দেখো কি সুন্দর এগুলো, দেখো সব হ্যান্ড পেইন্টেড, বারাণসী স্পেশাল পেন্টিং সব। এইগুলো খুব সুন্দর লাগছে, মানে হ্যান্ড পেইন্টেড জিনিসগুলো। আর এইগুলো কি রে, এগুলো পাতার ওপরে পেইন্ট করা। দেখো এই এরিয়াটা অনেকটা বড়। এই যে মন্দিরটাও বেশ বড়। মারা এখানে দাঁড়িয়ে গেছে পোজ দিয়ে। মন্দিরের ভেতরটায় ঢুকলাম, মন্দিরটা কি ঠান্ডা, মানে ভেতরটা কি ঠান্ডা, মেঝেটা। হ্যাঁ তো এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা বেশ ভালো লেগেছে, মানে চারপাশটাও খুব ভালো আর ভেতরটাও খুব ভালো, বেশ মানে একটা শান্ত রকম পরিবেশ, আর চারদিকটা খুব সুন্দর, মানে গ্রিন টাইপের। তো এই জন্য বেশ, মানে এটা নতুন মন্দিরটা। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে আমরা ওই যে সংকট মোচন মন্দিরটা ছিল, ওখানে মোবাইল অ্যালাউড নেই বলে আমরা আর ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি। আর ফোনগুলো নিয়ে দিনও সব চলে গেছিলো, ওই জন্য ফোন নিয়ে দেখাতেও পারিনি যে মন্দিরটা কিরকম কি। যাই হোক, ওটা মিস করে গেলে তোমরা। এখানে
দেখো কতগুলো হস্টেল, বিভিন্ন ডিপার্টমেন্টের হস্টেল রয়েছে, আর্টস ডিপার্টমেন্ট, সায়েন্স ডিপার্টমেন্ট, অনেক কিছু। মানে বললাম না, এখানটা পুরো শান্তিনিকেতনের মতন একটা ভাইব আসছে। দেখতেই পাচ্ছ গাছপালা, এরকম ফাঁকা রাস্তা দিয়ে, আর পুরো এরিয়াটা জুড়ে এরকম ধরনের মানে হোস্টেল, ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস এই সমস্ত ভরা। আমরা এখন এসছি একটা মিউজিয়াম। এটা কি মানে এটা একটা মিউজিয়াম না, এটা কিন্তু একটা হ্যাঁ এক্স্যাক্টলি, এটা রাজার কেল্লা বলে। তো এখানেই মিউজিয়ামটা লোকেটেড। আর রোদ অনেক, হ্যাঁ খুব রোদ, আমি মুখ চোখ পুরো একেবারে ছোট হয়ে গেল। যাই হোক, এখানে দেখো সবাই বসে রয়েছে মাঠটাতে, কি সুন্দরভাবে সব টুরিস্টরা আসছে। ভেতরটায় যাব, মিউজিয়ামে যাব আমরা। তো আমরা মিউজিয়াম ঘুরে এখন বাইরে আসলাম, জুস খাবে এখন এরা। বাবা 1 ঘন্টার কাছাকাছি মানে অটোতে বসে বসে লাস্টে আমরা সারনাথে এসছি আজকে। মানে ভাবছিলাম তো কোথাও আজকে যাবোই না, হয়তো কোথায় না কোথায় নিয়ে যাবে। এটা টিবেটান বুদ্ধিস্ট মনেস্ট্রি, এটা একটা মনেস্ট্রি। মাদের গাড়ি এখনো আসেনি, মানে আমাদের আরো 2টো টোটো এখনো আসেনি, ওদের গাড়ি ও সরি অটো। হ্যাঁ, জার্নির চোটে ভুলেই গেছি, টোটো না অটো। মানে এত বেশি জার্নি হয়ে গেছে না, ঘুমিয়ে পড়েছিলাম আমরা অটোতে ঘুমিয়ে পড়েছিলাম লিটারালি। আর মিমোর হাত থেকে ফোন পড়ে নিচে অটোতে পড়ে রয়েছে। ওর কপাল ভালো যে ফোনটা রাস্তায় পড়ে যায়নি, না হলে ভয় পেয়ে গেছিলাম ফোন কই গেল। যাই হোক, অনেকটা জার্নি হয়েছে ঠিকই, কিন্তু এখন দেখতে তো হবেই যে এখানে কি আছে, মানে এখানকার স্পেশালিটিটা কি। প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে এখানে চা খাবো ভাবছি। চা করছে উনি, মানে এখানে একটা স্টল আছে, তো স্টলে চা বসে খাবো। আর রিতমকে বলেছি তুই খাওয়া, কেননা আমরা কেউ ওয়ালেট আনি না, ও এনেছে। ও তো বাদ দাও, ও তো মাইনাস। আর আমরাও আমাদের ওয়ালেট ফলেট কিচ্ছু আনিনি, আমি বোন কেউ না। আর এখন রিতমের কাছ থেকে চাটা খাবো, ওকে বলছি তুই পয়সা দিবি। তো এখন সারনাথে এসে এখানে চা খাচ্ছে, আমাদের একটা অটো এখনো আসেনি, আর আমি খাচ্ছি একটা চানাচুর। বেলাইমে উল্টো পাল্টা জিনিস খায়। আমরা এখন একটা মনেস্ট্রিতে এসেছি এখানে, আর এখানে এসে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। একটা গায়ে এসে এত লবণ, এত উল্টো পাল্টা গাড়িতে বসে পড়ছি আমরা, এনে বস 8 টাকার অটোতে বসে গেছি আমরা। তার মধ্যে না খাওয়া কেউ, মানে কারোর মাথা কাজ করছে না। তারপরে একটা গাড়ি একবার এসছে, সেকেন্ড গাড়িটা চক্কর খেতে খেতে এসছে, আবার থার্ড গাড়িটাও চক্কর খেতে খেতে এখন আসলো। এখন বলো আবার গাড়িতে বসো। তো এখন 4:30 পৌনে 5টা বাজে, এখন আমাদের লাঞ্চ হচ্ছে। খাওয়া দাওয়া করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে বলে না খেয়ে উঠে বেশি ঠান্ডা লাগে, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন ভেতরে ঢুকেছি, সারনাথের ভেতরে। দেখো এখানে টিকটক ভিডিও চলছে, আর মারা এখানে দাঁড়িয়ে দেখছে। তো আমরা বাড়ি কি হোটেলে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখন আবার একটু বেরোচ্ছি চেঞ্জ করে। এখন চা ফা খেলাম হোটেলে বসে তারপরে এখন বেরোবো।
আর বেরিয়ে যাই না কোথায় যাবো, ঘাটে। একটাই জিনিস গঙ্গা, আমরা এখন ঘাটে যাবো। ঘাটে 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 চল। একটা নতুন জায়গা দেখে এরা এখন এখানে ঢুকে পড়েছে, ওই যে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ চলো। তো আমরা একটু ঘাটে এসেছিলাম, এই ঘাটটাতে এসেছিলাম, মানে ওই ঘাটটায় আমরা থাকি প্রত্যেকবার, আর এই ঘাটটায় একটু এসেছিলাম হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে দশাশ্বমেধ, হ্যাঁ দশাশ্বমেধ ঘাট। তো এখন এখান থেকে একটু ওপরে উঠে এখন ভাবছি ওই চাট সেন্টারে যাব, যেখানকার ফেমাস চাট পাওয়া যায়, বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, ওটা বলছিল ওরা। তো ভাবছি এখন ওখানেই যাব। ভাই আবার বলছে দুধ চা খাবে, তো দেখা যাক কোথায় কি যাওয়া যায়। এই সিঁড়িগুলো না বড্ড খারাপ। হ্যাঁ তো আমরা এখানকার ফেমাস পাপড়ি চাটের এই দোকানটায় এসেছি, কাশি চাট ভান্ডার। এখানে ও নিয়ে এসছে, বললো যে এখানকার ফেমাস চাট। তো এখানে প্রথমেই নিয়েছি হচ্ছে দই বড়া টাইপের, দই ভাল্লা বলে এটাকে। আর তার সাথে আমরা পাপড়ি চাটও অর্ডার করেছি, টিক্কি চাটও মনে হয় নেব। তো আগে এটা খেয়ে দেখবো কিরকম খেতে। ভালো খেতে। আমার ফোন ভালো খেতে। একটা হচ্ছে কি টমাটার আলু টিক্কি, আর একটা না এটা চূড়া মাটন, আর ওটা হচ্ছে আলু টিক্কি। চিনার পোলাও এই জগতে। এরা সব ভিডিও করতে ভুলে যায়, খাওয়ার শেষ পাতে ভিডিও করে।